আজকে আমাদের জামা কাপড়ের অভাব না, আজকে আমাদের জামা কাপড়ের অভাব নাই, আজকে আমাদের বাসস্থানের অভাব নাই, আজকে আমাদের অনেকের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু আজকে আমাদের ভদ্রতার অভাব আছে, আজকে আমাদের নম্রতার অভাব আছে, আজকে আমাদের নীতি আদর্শের অভাব আছে, আজকে আমাদের নৈতিকতার অভাব আছে, আজকে আমাদের সহনশীলতার অভাব আছে, আজকে আমাদের ইউনিটি ঐক্যের অভাব আছে। এই অভাবগুলো কাটিয়ে ওঠার জন্য এই রকম পবিত্র মাহফিলের আয়োজন করা লাগবে। ইনশাআল্লাহ আমি কোনো বিভেদমূলক কথাবার্তা বক্তব্য পেশ করার চেষ্টা করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওদিক থেকে হেফাজত করেন। হযরতে মুহতারাম, এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। এই মুহূর্তে আমরা সকলেই জান্নাতি। যারা জান্নাতে অবস্থান করে তারা জান্নাতি তো। আমরা যে যত বড়ই গুনাহগার হই না কেন, আলহামদুলিল্লাহ আমার পেয়ারে আকা মুস্তাফার কারণে এই মুহূর্তে আমরা সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে বসে বসে আমরা দরুদ পাঠ করছি, জান্নাতে বসে বসে সালাম পাঠ করছি, জান্নাতে অবস্থান করে জিক্রে ইলাহি, জিক্রে মুস্তাফা, জিক্রে আউলিয়া, জিক্রে আহলে বাইত আমরা পেশ করছি। হযরতে মুহতারাম, আসুন জমি সে পহলে জমা সে পহলে शुरू करूं मैं कहां से पहले, जमी से पहले जमा से पहले शुरू करूं मैं कहां से पहले, अल कुरआन की आयात कह रही हैं यहां से पहले, यहां से पहले। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियतम मरदिय्या फदखुली फी इबादी वदखुली जन्नती। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम वसदक़ रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल मतीनुल करीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिर रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कानल्लाहु बिकुल्ली शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जमीनो जमा, एक बार मोहब्बते पड़ी या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जमीनो जमा, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। जमीनो जमा तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने तो जहां मुस्तफा तुम्हारे लिए बने तो जहां मुस्तफा तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এখানে এসেছি আমার সেজো ভাইকে নিয়ে। উনি বর্তমানে আলামিন মিশনের শিক্ষক, হিস্ট্রি টিচার, যিনি এসেছেন আমার সঙ্গে। তো উনি যখন আজ থেকে বছর আড়াই আগে যখন প্রথম অ্যাটেন্ড করতে যাচ্ছেন আলামিন মিশনের দক্ষিণ 24 পরগনা তালদি বলে একটা জায়গা আছে, ঘুটিয়ারি শরীফের একটা স্টেশন পরে। তো আমাকে বললো, দাদা চলো না মিশনটা অন্তত দেখে আসবে। তো আমি ওর সঙ্গে গেলাম। তো শিয়ালদা স্টেশনে ট্রেন ধরেছি। এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, টাই পরা, আমাকে দেখেই বলছেন আসসালামু আলাইকুম। তখন বুঝতে পারলাম মুসলমান। ওয়ালাইকুম আসসালাম। প্যান্ট শার্ট পরে আছেন, টাই পরে আছেন, কিন্তু সালাম দিতে বুঝতে পারলাম ইনি মুসলমান। কোথায় যাবেন, কি ব্যাপার, সব জিজ্ঞাসা করছেন। হঠাৎ করে উনি বলছেন, দেখুন আপনি কিছু ভাববেন না, আমরা আহলে হাদিসের লোক। আমি কোনো তর্কেই যাই না, কোনো বিতর্কেই যাই না। উনি বলছেন আপনি কিছু মনে করবেন না, জানো আপনি কি আমি জানি না, তবে আমরা আহলে হাদিসের লোক, আমি আহলে হাদিসের লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আহলে হাদিস? জি। আমি বলি, আপনি যদি আহলে হাদিস হন, আমি তাহলে আহলে কোরআন। হাদিস তো আর কোরআনের চাইতে বড় নয়, কোরআনের পরে হাদিস। আপনি হাদিসকে তো কোরআনের উপরে বলতে পারবেন না। তো আপনি যদি আহলে হাদিস হন, তাহলে আমি আহলে কোরআন। তো উনি একটু ইতস্তত বোধ করছেন। আমি বলি, আচ্ছা যাই হোক, সব ছাড়ুন। এখন আহলে হাদিস কথার মানেটা কি বলুন তো? বলছে আহলে হাদিস কথার মানে হচ্ছে যারা কোরআন হাদিস সঠিকভাবে মেনে চলে। আমি বলি, তাহলে আপনি আহলে কোরআন বললেন না কেন নিজেকে? আপনি কোরআনের প্রসঙ্গ আনলেন কেন? আপনি যদি নিজেকে আহলে হাদিস বলেন, তাহলে আহলে কোরআনের কথা তো আসবে না। উনি তখন দেখলাম আরেকটু ইতস্তত বোধ করছে। আমি বলি, আচ্ছা যাই হোক, ছাড়ুন। এখন গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, যত কোটি মুসলমান আছে, যদি পার্সেন্টেজ কষা যায়, কত পার্সেন্ট মুসলমান আহলে হাদিস? বলছে ওটা বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা ধরুন 2% লোক আহলে হাদিস, 3%, 4%, 5%, 10%। বলে হ্যাঁ, হতেও পারে। আমি বললাম, যদি 10% লোক গোটা পৃথিবীর আহলে হাদিস হন, তাহলে 90% লোক আপনার মত অনুযায়ী কোরআন হাদিস মানেন না। আপনি বললেন যে আহলে হাদিস তারা যারা কোরআন হাদিস সঠিক মেনে চলে, তাহলে আপনার কথা মতো তাহলে 90% মানুষ তাহলে কোরআন হাদিস মানেন না সঠিক, 10% লোক মানেন। উনি তখন বলছেন, দেখুন সত্যি কথা বলতে কি, আমাকে একটু ওই বিকাশ ভবনে যেতে হবে, তো আমি চট করে নেমে যাবো, আমার একটু দরকার আছে, কাজ আছে। ইনশাল্লাহ যদি পরে দেখা হয় আপনার সঙ্গে, বলছেন আমি যাদবপুরে নামবো, যাদবপুরে নেমে যাবো, ওখানে ইনশাল্লাহ যদি পরে কোনোদিন দেখা হয় আপনার সঙ্গে বিস্তারিত কথা হবে। আমি বললাম, শুনুন ভাই। তারপরে উনি একটা কথা বলেছেন, দেখুন আমরা কোনো মাজারে যাই না আর কোনো মাজারকে মানি না, মাজারে যাওয়া হলো শিরক। যখনই বলেছেন মাজারে যাই না, মাজারে মানি না, এতটা পর্যন্ত ঠিক আছে। আপনি না যাবেন সেটা আপনার ব্যাপার, আপনি না মানবেন সেটা আপনার ব্যাপার। জনাব ফারুক ভাই, আপনি মাজারে যাবেন না যাবেন সেটা আপনার ব্যাপার, আপনি মাজারকে মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার, আমার ব্যাপার। কিন্তু যাওয়া যদি আপনি শিরক বলেন, তর্কটা এই জায়গায় এসে যায়, প্রশ্নটা এই জায়গায় এসে যায়, হ্যাঁ না? আপনি যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাওয়াকে যদি আপনি শিরক বলেন, এই সমস্যাটা এই জায়গায়। আমি বললাম, আহলে হাদিসের ভাই ভালো করে শুনুন, ভালো করে শুনুন।
আপনি বলুন তো পৃথিবীর জমিনে নমরুদের মাজার আছে নাকি বলছেন না? ফেরাউনের মাজার আছে নাকি বলছেন না? কারুনের মাজার আছে নাকি বলছেন না? হামানের মাজার আছে নাকি বলছেন না? ইয়াজিদের মাজার আছে নাকি বলছেন না? আবু জাহালের মাজার আছে নাকি বলছেন না? আবু লাহাবের মাজার আছে নাকি বলছেন না? উতবা সাইবার মাজার আছে নাকি বলছেন না? যারা আল্লাহর দুশমন হয়ে যায়, আল্লাহর দুশমন হয়ে যায়, দুনিয়ার জমিনে তাদের মাজার হয় না, মাজার হয় না, মাজার হয় না, মাজার হয় না। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, বন্দেগি করতে করতে, আল্লাহকে রাজি খুশি করতে করতে, আল্লাহর রেজামন্দি লাভ করতে করতে, আমার নবী মুস্তাফার প্রেমের দরিয়ায় ডুব দিতে দিতে, ডুব দিতে দিতে, মুস্তাফার সুন্নাতের আমল করতে করতে, যারা আল্লাহর মহান ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যারা আল্লাহর আউলিয়া বান্দা হয়ে যায়, পৃথিবীর জমিনে তাদের মাজার দেখা যায়। আল্লাহর দুশমনদের মাজার হয় না, নবীর দুশমনদের মাজার হয় না, আহলে বাইতের দুশমনদের মাজার হয় না, সাহাবীদের দুশমনদের মাজার হয় না, বাবা মাজার হয় আল্লাহ ওয়ালাদের। উনি বলছেন পরে ইনশাআল্লাহ দেখা হবে। আমি বলি খবরদার, খবরদার ভাই, এই আহলে হাদিস বলে মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই, বিভ্রান্ত করার দরকার নাই। হযরতে মুহতারাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা হাদিসেরও মাননেওয়ালা, আমরা কোরআনেরও মাননেওয়ালা, আমরা ইজমা মাননেওয়ালা, আমরা কিয়াস মাননেওয়ালা, আমরা নবীজিনদেরকে মাননেওয়ালা, আমরা সিদ্দিকিনদেরকে মাননেওয়ালা, আমরা সালেহিনদেরকে মাননেওয়ালা, আমরা শুহাদাদেরকে মাননেওয়ালা, আমরা আইম্মায়ে কিরামদেরকে মাননেওয়ালা, আমরা গওস কুতুব ওলি আফদালগণকে মাননেওয়ালা। আমরা যেখানে সেখানে ফতোয়াবাজি করি না, করি না, করি না। এই যেখানে সেখানে ফতোয়াবাজি করা আমাদের কাজ নয়। আজকে ফতোয়াবাজি করতে করতে, কাদা ছোড়াছুড়ি করতে করতে সমাজ বিভ্রান্তির বেড়া জালে পড়েছে। মানুষের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে, মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, মানুষের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে, হচ্ছে কিনা ভাই? এই জন্য বললাম হযরত আলহামদুলিল্লাহ, আমরা পাঞ্জাতানপন্থী, সাহাবীপন্থী, আহলে বায়েতপন্থী, ওলি আল্লাহপন্থী মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি জামাতে অবস্থান করি, যে জামাতে হযরতে আবু বকর রয়েছেন, আমরা ওই জামাত মাননেওয়ালা। আমি নদিয়া জেলাতে জালসা করতে গিয়েছি, মসজিদের ইমাম সাহেব বলছেন জালসা করবেন কোরআন হাদিস থেকে, কারুর বিরুদ্ধে কোনো ওয়াজ করবেন না। তাই নাকি? বলছে জি। কেন? বলছে আমাদের এখানে কিছু মানুষ জামাত মাননেওয়ালা আছেন, আর আপনি যদি উঠে বিরোধিতা করেন তো জামাত মাননেওয়ালা লোকেরা উঠে উঠে পালিয়ে যাবে, তখন মজলিসের সৌন্দর্যটা নষ্ট হবে। আমি বলি ওনার কথাটা যুক্তি আছে। আমি বললাম ইমাম সাহেব শুনুন, আলহামদুলিল্লাহ আমি নিজে জামাতের মাননেওয়ালা। বলছে আলহামদুলিল্লাহ। আমি বলি একটু পরে আপনি হয়তো বলবেন নাউযুবিল্লাহ। কেমন? আমি ওই জামাতকে মানি যে জামাতে হযরতে আবু বকর সিদ্দিক রয়েছেন, আমি ওই জামাতকে মানি যে জামাতে ফারুক আজম রয়েছেন, আমি ওই জামাতকে মানি যে জামাতে হযরতে উসমানে গনি রয়েছেন, আমি ওই জামাতকে মানি যে জামাতে মাওলায়ে কায়নাত হযরতে আলী মুরতাজা রয়েছেন, আমি ওই জামাতকে মানি যে জামাতে মাওলা ইমামে হাসান রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে মাওলা ইমামে হুসাইন রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে পিরানে পীর দস্তগীর হুজুর গাউসে আজম রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নওয়াজ রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে সরকারে আলা হযরত রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে হুজুর মুর্শিদ আলী আল কাদরি পিয়া রয়েছেন, আমি ওই জামাত মানি যে জামাতে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন, আল্লাহর ওলিগণ রয়েছে। সুবহানাল্লাহ। ওই জামাতের মাননেওয়ালা। আমরা জামাত বিরোধী নই বাবা, জামাত বিরোধী নয়। আলহামদুলিল্লাহ আমরা 100% জামাত মাননেওয়ালা। তবে আমরা নবীগণদের জামাত মানি, আমরা সিদ্দিকিনদের জামাত মানি, আমরা শুহাদাদের জামাত মানি, আমরা সালেহিনদের জামাত মানি। তো আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা খালিস নিয়তে একবার শুকরিয়া আদা করে নিই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
তারই পরে পরে সেই মক্কার সরদার মাদানী তাজদার আহমদে মুখতার নাইবে পরবর্তীকার দুজাহানের বাদশাহ আমাদের আদর্শ নবী নূর নবী মহানবী রসুল আরবি पैगंबर आजम नबी मोहतरम रसूल আকরাম হাবিব কিরতেগার নাইবে পরওয়ারদিগার যে নবী আমার ইহকালেরও সরদার যে নবী আমার পরকালেরও সরদার हुजूर शहनशाह दो आलम नूर मुजस्सम आका नमदार ताजदर मदीना अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर बारगाहे रिसालाते बारगाहे नबुवते বর্ষিত হোক অর্পিত হোক উদ্ভাসিত হোক নাজিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিত বার দরুদ ও সালামের নজরানা তাই সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। দেখুন আমি যখন এখানে পৌঁছালাম আমার এখানে এসে মনে হচ্ছে পশ্চিম দিকে, ওটা মনে হচ্ছে, তারপরে দেখলাম না মসজিদের মিম্বার তো ওইদিকে, তখন মনে হচ্ছে পশ্চিম দিকে এই দিকটা। যাই হোক, তো দিক নির্ণয় অনেক সময় আঁকা বাঁকা রাস্তায় একটু ডিস্টার্ব হয়। আচ্ছা ভাই, প্রত্যেকটা ভারতীয় মুসলমান নামাজ কোন দিকে পড়ে ভাই? পশ্চিম দিকে মুখ করে। কেন না পশ্চিম দিকে কিবলা অবস্থিত বলে, কাবা বাইতুল্লাহ শরীফ পশ্চিমে অবস্থিত বলে। বলা বাহুল্য ইন্ডিয়ার কাবা হলো কাবা বাইতুল্লাহ, পাকিস্তান বাংলাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইরাক ইরানের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইয়ামান দেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আরব কান্ট্রির কাবা হলো কাবা বাইতুল্লাহ, টোটাল এশিয়া মহাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, ইউরোপ মহাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আফ্রিকা মহাদেশের কাবা হলো কাবা বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো কাবা বাইতুল্লাহ, গোটা বিশ্বের কাবা হলো কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ। আর কাবার কাবা, কাবার কাবা হলেন আপনার আমার নবী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার কাবার কাবা। এই জন্য বারেলির জমিন থেকে ইমাম ইশক মোহাব্বত পুকার দিয়ে দিলেন কে হাজিও 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 आओ शहंशाह का रोजा देखो के हाजियो आओ शहंशाह का रोजा देखो के हाजियो आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके काबे का काबा देखो काबा तो देख चुके काबे का काबा देखो काबा तो देख चुके काबे का काबा देखो अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। হযরতে মুহতারাম, এই কিছুদিন পূর্বে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো না ভাই? এই কিছুদিন পূর্বে, ধরুন খুব বেশি দিন হয় না। আচ্ছা মনে করুন আগামীকাল বেলা 10টা বা 11টার সময় মাধ্যমিকের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, সাপোজ। এখন বেলা 9টার সময় যদি কোশ্চেন পেপার আউট হয়ে যায়, আর যদি শিক্ষা দপ্তর থেকে বলা হয় ওই পেপারেই পরীক্ষা হবে, একটা হাবাগোবা ছাত্রছাত্রী কেউ ফেল করবে ভাই? কেউ ফেল করবে না। যদি 1 ঘন্টা আগে কোশ্চেন পেপার আউট হয়ে যায়, কেউ ফেল করবে না, সবাই পাস করে যাবে, অন্তত 5 নম্বরটা এসে যাবে। মাত্র 1 ঘন্টা আগে যদি কোশ্চেন পেপার আউট হয়ে যায় তো কেউ ফেল করবে না, সব পাস করে যাবে। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এক্সামের প্রশ্নপত্র যদি 1 ঘন্টা আগে আউট হয়ে যায়, ওই পেপারে পরীক্ষা হলে এক্সাম হলে সকলেই পাস করে যাবেন, সকলেই পাস করে যাবে। কিন্তু দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন
কবর মনজিলের টোটাল প্রশ্নপত্রটা কোশ্চেন পেপারটা 1 ঘন্টা আগে নয়, 1 দিন আগে নয়, 1 সপ্তাহ আগে নয়, 1 বছর আগে নয়, প্রায় 1,500 বছর আগে আউট করে দিয়েছে। কবরে কি প্রশ্ন আসবে? কবরের প্রশ্নপত্রটা 1,500 বছর আগে আউট হয়ে গেছে। আচ্ছা, 1,500 বছর আগে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে তো কারো ফেল করার কথা নয়, কি গো? 1,500 যদি 1 ঘন্টা আগে কোশ্চেন আউট হলে কেউ ফেল না করে, তো 1,500 বছর আগে কোশ্চেন আউট হলে কারো ফেল করার কথা? ফেল করার কথা নয়, ফেল করার কথা নয়। কবর মনজিলে বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, এই আল্লাহর বান্দা বলো বলো তোমার রব কে আছে বলো। বান্দা যদি সঠিক জবাব দেয় বলবে রব্বি আল্লাহ, উত্তরটা 100% সঠিক, রব্বি আল্লাহ। আচ্ছা, রব্বি আল্লাহ, আল্লাহকে যখন রব বলে স্বীকার করে নিলাম তাহলে তো আর প্রশ্ন হওয়া উচিত নয়, কিন্তু এর পরেও কেন প্রশ্ন হবে? আমার আল্লাহ বলেন ফারিস্তারা ওই বান্দাকে আরো প্রশ্ন করো, আল্লাহকে রব বলে সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু মানে, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে কিন্তু মানে। আচ্ছা, হিন্দু ভাইরা মানেন না যে স্রষ্টা বলে কেউ আছেন, ক্রিয়েটর বলে কেউ আছেন? আছেন। সকল পন্থী, সকল সম্প্রদায়ের মানুষ, সকল কওমের মানুষ কিন্তু আল্লাহকে রব বলে মানেন, স্রষ্টা বলে মানেন, ক্রিয়েটর বলে মানেন। আমার আল্লাহ বলেন বান্দাকে প্রশ্ন করো ও কোন ধর্মের মানুষ থেকে আল্লাহকে রব বলে মেনেছে, ওর ধর্মটা জিজ্ঞাসা করো। আচ্ছা, আমার আল্লাহ জানেন বলে জিজ্ঞাসা করছেন না জানেন না বলে জিজ্ঞাসা করছেন? জানেন, 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 কিন্তু বান্দার জবান থেকে উত্তরটা শুনতে চায়। বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হলো মা দীনুকা, এই বান্দা বলো বলো তোমার দিন ধর্ম কি ছিল। ও যদি সঠিক জবাব দেয় বলবে দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের মানুষ। প্রথম উত্তরটাও সঠিক, দ্বিতীয় উত্তরটাও সঠিক। ভাইরা বাবাজিরা আমার, মাধ্যমিক পরীক্ষা আগে এই সিস্টেমে হতো, প্রথমে প্রি টেস্টের পরীক্ষা হতো, তারপরে টেস্টের পরীক্ষা হতো, তারপরে ফাইনাল এক্সাম হতো, হতো না? তাহলে বান্দাকে প্রথমে প্রি টেস্টের এক্সাম নেওয়া হলো, বলো বান্দা মান রব্বুকা, তোমার রবকে। বান্দা প্রি টেস্টের পরীক্ষায় পাশ করে গেল, বান্দাকে টেস্টের পরীক্ষা নেওয়া হলো, মা দীনুকা, তোমার দিন ধর্ম কি ছিল। বান্দা বলল দীনুল ইসলাম, টেস্টের পরীক্ষাতেও পাশ করে গেল। এবার ফাইনাল পরীক্ষা এক্সাম, ফাইনাল এক্সাম নেওয়া হবে প্রত্যেকটা কবর মনজিলে আমার দয়ার রাসূল হাজির হয়ে যাবে। ইমানদারের কবরে আমার নবী হাজির হয়ে যাবেন। নবী আমার যখন নূরানি চেহারা নিয়ে হাজির হয়ে যাবেন, আমার নবীর দিকে ইন্ডিকেট করে বলা হবে, আয় আল্লাহর বান্দা বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। বাবা, এটা দলিলি কথা, কোনো দালালি কথা নয়। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বলো বান্দা বলো ইনার সম্পর্কে তুমি কি ধারণা করতে, তুমি ইনাকে কি বলতে। আচ্ছা বলুন তো বাবাজি, যদি কেউ দুনিয়াতে বলে নবীকে নূর বললে শিরক হয়ে যাবে, ও পাস করবে না ফেল করবে? যদি কেউ বলে নবীর ইলমে গায়েব বলেই কিছু ছিল না, যদি কেউ বলে নবীর আব্বা মা সব জাহান্নামী, যদি কেউ বলে নবী তো নিজেই নফসি নফসি করবে, আমাদের কোনো কাজে লাগবে না, যদি কেউ বলে নবী আলিফ বা তা সা কোনো কিছু জ্ঞান রাখতেন না, বাংলাদেশের কিছু ভাইরাল বক্তা ভাইরাল হতে গিয়ে ভাইরাস হয়ে গিয়েছেন, ভাইরাল হতে গিয়ে ভাইরাস হয়ে গিয়ে বলছে আল্লাহর নবী কোনটা আলিফ জানতেন না, কোনটা বা তা সা জানতেন না, কোনটা সালাসা ইসনাইন জানতেন না, কোনটা আরবা বলা হতো জানতেন না। আচ্ছা ভাই, মাস্টার যদি অঙ্ক না জানেন ছাত্রকে অঙ্ক শেখাতে পারবেন? আচ্ছা, নবী আলিফ বা তা সা কিছু জানতেন না বলা মানে হযরতে আবু বকর সিদ্দিককেও নিরক্ষর বলা হলো কিনা বলুন? কারণ
হযরতে আবু বকরের টিচার আমার নবী, হযরতে উমরের টিচার আমার নবী, হযরতে উসমান গনির টিচার আমার নবী, হযরতে মাওলা আলীর টিচার আমার নবী, ইমামে হাসান ও হুসাইনের টিচার আমার নবী, হযরতে বেলালের টিচার আমার নবী, টোটাল সাহাবীয়ে রাসূলদের টিচার আমার নবী, শিক্ষক আমার নবী, গাইড আমার নবী। সেই নবী সম্পর্কে যদি কেউ বলা হয় নবীর আলিফ বা তা সা কোনো জ্ঞান ছিল না, নবী সালাসা ইসনাইন আরবা কোনটা বলা হতো নবী জানতেন না, তাহলে সাহাবীদের কেউ নিরক্ষর বলা হলো কিনা বলুন? বলা হলো কিনা পরোক্ষভাবে? আচ্ছা, আপনাদের এলাকার ইমাম সাহেবকে যদি বলি আপনি কি ইমাম? জি আলহামদুলিল্লাহ আমি ইমাম। আপনি আলিফ বা তা সা জানেন? যদি আমি এই কথাটা বলি উনি আমার উপরে রাখবেন কিনা, খুশি হবেন? মেহবুব সাহেব কি বিয়াদব মানুষ, আমি মসজিদের ইমাম আর আপনি আমাকে বলছেন আমি আলিফ বা তা সা জানি না। ভাইরা বাবাজিরা আমার, যদি এই কথাটা আপনার হুগলি জেলার মহিষগোট এলাকার ইমামকে বলি বেয়াদবি হবে, কলকাতা নাখোদার ইমামকে বললে বেয়াদবি হবে, দিল্লির জামে মসজিদের ইমামকে বললে বেয়াদবি হবে, মক্কা মুকাররমার ইমামকে বললে বেয়াদবি হবে, মসজিদুল হারাম মসজিদে নববী শরীফের ইমামকে বললে বেয়াদবি হবে, পৃথিবীর যে কোনো মসজিদের ইমামকে বললে এই কথাটা বেয়াদবি হবে যে আপনি আলিফ বা তা সা জানেন কিনা। হযরতে মুহতারাম, আর আমার নবী মুস্তাফা রহমতে আলম দো আলমের বাদশা, আমার নবী একটা মসজিদের ইমাম না, একটা রাজ্যের ইমাম না, একটা রাষ্ট্রের ইমাম না, আমার নবী মুস্তাফা রহমতে আলম উনি তামাম আম্বিয়াদের ইমাম, তামাম নবীদের ইমাম, তামাম সিদ্দিকীনদের ইমাম, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের ইমাম। আমার নবী মুস্তাফাকে যদি কেউ এই রকম কটূক্তি করে কথা বলে ওর ঈমানে ঘাটতি হবে কিনা বলুন? ভাইরা বাবাজিরা আমার, হযরতে মুহতারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসী শুনে নাও, জেনে নাও, আমার হাবিবের শিক্ষক আমি আল্লাহ, আমার হাবিবের শিক্ষক আমি আল্লাহ, আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা। আমি আমার হাবিবের শিক্ষক আমি আল্লাহ, আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা, আরশে মুআল্লা। জগতের মানুষ শোনো, আমার হাবিবকে কোটি কোটি বছর ধরে আমার হাবিবকে শরীয়তের শিক্ষায় মালামাল করে, তরিকতের শিক্ষায় মালামাল করে, হাকিকাতের শিক্ষায় মালামাল করে, মারেফাতের শিক্ষায় মালামাল করে, যত প্রকারের ইলম রয়েছে আমার নবীকে সমস্ত প্রকারের ইলমে মালামাল করে, মালামাল করে সমৃদ্ধ করে আমি গোটা জগতের মানুষের কাছে আমার নবীকে আমি শিক্ষক রূপে পাঠিয়ে দিলাম। ও ভাইরা বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফা রহমতে আলম পড়াশোনা করার জন্য যদি আবু জাহালের কাছে যেতেন নবীর সম্মান বাড়তো না কমতো? নবীর সম্মান বাড়তো না। যদি আমার নবী পড়াশোনা করার জন্য আবু লাহাবের দ্বারস্থ হতেন নবীর সম্মান বাড়তো না? আচ্ছা ভাই, যে কোনো মানুষ বলতো কিনা যে আরে তোমরা যে নবীর কলমা পড়ো, যে নবীর শেখানো নামাজ পড়ো, যে নবীর দেখানো পথ মত মেনে চলো, ওই নবীর তো টিচার আমি, যে কোনো মানুষ বলতো কিনা যদি আমার নবী পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া শিখতেন? কিন্তু আমার আল্লাহ বলেন, জগতের মানুষ শোনো, আমি পৃথিবীর কোন মানুষকে এই রকম কথা বলার স্কোপ দেব না, দেব না, দেব না। জগতের মানুষ শোনো, পৃথিবীর কোন মানুষ না বলতে পারে নবীর শিক্ষক আমি, নবীর শিক্ষক, নবীর টিচার আমি। জগতের মানুষ শোনো, আমার হাবিবকে কারুর কাছে পড়তে যেতে হবে না, শিখতে যেতে হবে না, জানতে যেতে হবে না। আমি সমস্ত কিছু আমি আল্লাহ শিখিয়ে পড়িয়ে জানিয়ে আমার নবীকে শিক্ষক রূপে পাঠিয়ে দিয়েছি। ভাইরা বাবাজিরা আমার, যদি আমাদের ইন্ডিয়াতে কোন লন্ডন থেকে ডাক্তার, কোন আমেরিকা থেকে ডাক্তার, কোন ব্রিটেন ফ্রান্স থেকে ডাক্তার চিকিৎসা করতে আসেন পেশেন্টকে, আচ্ছা তাকে কি আর ক্যালকাটা মেডিকেল কলেজে পড়তে হয়? হয় না।
যদি লন্ডন থেকে কোনো ডাক্তার ভারতে চিকিৎসা করতে আসেন, তাকে ব্যাঙ্গালোর মেডিকেলে পড়তে হয় না, তাকে মাদ্রাজ মেডিকেলে পড়তে হয় না, দিল্লি মেডিকেলে পড়তে হয় না। তার কারণ হলো যে ডাক্তার বাবু, যে চিকিৎসক ভারতে পেশেন্টকে চিকিৎসা করতে আসছেন, উনি সমস্ত ডিগ্রি লন্ডন থেকে, ব্রিটেন থেকে হাসিল করে নিয়ে এসেছেন। তো অনুরূপ ভাবে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সকল প্রকারের ডিগ্রি, সকল প্রকারের লাকাব আমার আল্লাহর পক্ষ থেকে হাসিল করে নিয়ে চলে এসেছে। এই জন্য আমার নবীকে কারুর কাছে লেখাপড়া করতে হলো না। দয়ার নবী হলেন কায়নাতের শিক্ষক। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন। জগতের মানুষ শোনো, আমি রহমান আমার হাবিবকে কোরআনে পাকের শিক্ষা দান করে দিয়েছি। তো কবর মঞ্জিলে বান্দাকে লাস্ট প্রশ্ন করা হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ইনার সম্পর্কে তুমি দুনিয়ায় কি ধারণা করতে? দুনিয়ার জমিনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, সে কবরে ফেল করবে না পাস করবে? দুনিয়ার জমিনে যদি কেউ নবীর সুন্নাতকে ইনকার করে, নবীর সুন্নাতকে ইনসাল্ট করে, অবজ্ঞা করে, সে কবর মঞ্জিলেও ফেল করবে। সুতরাং এই দুনিয়ার জমিনে আমার দয়ার নবীকে চিনতে হলে, জানতে হলে সুন্নাতের আমলের পাশাপাশি নবী ওয়ালাদের সঙ্গে অবস্থান করতে হবে। নবীওয়ালা আমার গৌসে আজম, নবীওয়ালা হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ, নবীওয়ালা হযরত মুজাদ্দিদ আল ফিসানি, নবীওয়ালা খাজা বাহাউদ্দিন নকশবন্দি, আল্লাহ ওয়ালা যিনারা হয়েছেন, আলিমে দ্বীন যিনারা প্রকৃত হয়েছেন, তিনারা নবীওয়ালা ব্যক্তিত্ব আছে। বান্দার জবান থেকে বেরিয়ে আসবে হাজা মানে ইনি, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যদি নবীওয়ালা হয়ে থাকেন, বান্দা যদি সুন্নাতের আমল করে থাকেন, বান্দা যদি নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হয়ে থাকেন, তার জবান থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। আমার আল্লাহ বলবেন ফারিস্তারা ওয়াপাস করো, ফিরে এসো। আর প্রশ্ন করা লাগবে না, যেহেতু আমার হাবিবকে চিনতে পেরে গিয়েছে, আমি ওই কবরবাসীর জন্য তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন ভাই, এই আমার পূর্ববর্তী ইমাম সাহেব সম্ভবত উনি 24 পরগনার মানুষ, না? 24 পরগনার বক্তব্য রাখছিলেন। আমি এই গত বছর 24 পরগনা বনগা নাম শুনেছেন? বনগা, ওই বনগা থেকে 7 কিলোমিটার বা 8 কিলোমিটার ডিস্টেন্সে বক্তব্য রাখছিলাম। তো আমি বক্তব্য শেষ করলাম যখন, তখন রাত্রি 2:05 আর মোবাইলের নেটে সার্চ করলাম 2:58 একটা ট্রেন আছে, শিয়ালদা যাওয়ার ট্রেন। তো আমি চিন্তা করলাম ওই গাড়িটা যদি আমি তাড়াতাড়ি ধরতে পারি তাহলে বাড়িতে পৌঁছাতে পারবো ঠিক সময় মতো। তো আমি জালসা শেষ করার পরেই কমিটির জওয়ানদেরকে বললাম যে ভাই একটু চেষ্টা করুন না, একটা গাড়িতে করে যদি আমাকে স্টেশনে পৌঁছে দিতেন খুব ভালো হতো। বলছে হযরত সবই তো ঠিক আছে, কিন্তু সমস্যা এক জায়গায়। কি সমস্যা? বলছে আমাদের এলাকা বর্ডার এলাকা, আপনি তো জানেন ভারত বাংলাদেশ বর্ডার এলাকা, বনগা এলাকা মানে। এখন এত রাত্রিতে যদি কোনো বিএসএফ জওয়ান পাকড়াও করে, এই দেখান, ওই দেখান, সেই দেখান, এই প্রুফ দেখান, এই প্রুফ দেখান, এই করতে করতে আপনার গাড়ি মিস হয়ে যায়। আমি বললাম আচ্ছা এক কাজ করুন, আপনারা কমসে কম মাথায় টুপিটা লাগিয়ে রাখবেন। আর আমি আলহামদুলিল্লাহ যেভাবে আছি, আমাকে দেখলে ওনারা আইডেন্টিফাই করতেই পারবেন। তো ওনারাও তার বোকাশোকা নন, যিনারা পদাধিকারী তারা কেউ বোকাশোকা নন। তো আইডেন্টিফাই করা ওনাদের কাছে কিছু ব্যাপার নয়। তো যাই হোক, এক কাজ করুন না, আল্লাহ আছেন মালিক, আমি ওনাদেরকে ভরসা দিলাম, চলুন না একটু গাড়িতে করে আমাকে যদি পৌঁছে দিতেন খুব ভালো হতো। এই 7-8 কিলোমিটার রাস্তা। তো ওনারা শেষ পর্যন্ত গাড়ি ম্যানেজ করলেন। আমার অনুরোধে অনুরুদ্ধ হয়ে
তো গাড়ি ম্যানেজ করে পৌঁছাতে যাচ্ছেন, খুব স্পিডে গাড়ি যাচ্ছে। আমি স্টেশনে গিয়েই পৌঁছালাম, তখন ঠিক 3টা বাজছে আর ট্রেনটা ছেড়ে চলে গেল। মাত্র 20 সেকেন্ড 30 সেকেন্ড যদি সময় আমি পেতাম, ওই ট্রেনটা ধরে নিতে পারতাম। মনে মনে ইয়াদ হয়ে গেল, মাত্র 1টা মিনিটের জন্য ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। এই মেহবুব, তুমি কি একটুও অ্যাসেসমেন্ট করেছো নাকি বলো, মূল্যায়ন করেছে নাকি বলো? তোমার এই দেহ প্ল্যাটফর্মটা ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে, ঠিক না বল? এই মেহবুব, তোমার দেহ প্ল্যাটফর্মটা ছেড়ে, এই 14 পুয়া 3.5 হাত প্ল্যাটফর্মটা ছেড়ে একদিন তোমাকে চলে যেতে হবে, তোমাকে চলে যেতে হবে। তুমি তার আগে কি প্রিপারেশন গ্রহণ করেছো বলো? আমার একটা জ্ঞান আকল ওই দিন থেকে উন্মুক্ত হলো। এই মেহবুব, তোমার এই দেহ প্ল্যাটফর্মটা ছেড়ে মেহবুব একদিন চলে যাবে, তার আগে তুমি ফুলফিল প্রিপারেশন গ্রহণ করে নাও। আরেকটা কথা হলো, ওই যে যুবকদের আমি অনুরোধ করলাম যে আমায় স্টেশন করে পৌঁছে দিন, ওই যুবকরা বলল বিএসএফ জওয়ানের ভয়ে যেতে পারবো না। বিএসএফ জওয়ানদেরকে যদি মানুষ এতটা ভয় করে, যে আল্লাহ আসমানের খালিক, যে আল্লাহ জমিনের খালিক, যে আল্লাহ চন্দ্র সূর্যের খালিক, যে আল্লাহ মানব দানবের খালিক, যে আল্লাহ সমস্ত কিছুর ক্রিয়েটর, যে আল্লাহ আমার হায়াতের মালিক, মওতের মালিক, রিজকের মালিক, দৌলতের মালিক, সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। এই মেহবুব, যদি মানুষ বিএসএফ জওয়ানের পাকড়াওকে এতটা ভয় করে, তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার পাকড়াওকে কতটা ভয় করতে হবে? কথা ঠিক না ভুল? একটু মহাব্বতে পড়ি সুবহানাল্লাহ। পেছনের ভাইরা বাবাজিরা হয়তো ভাবছেন বাবা বালা মুসিবত সামনে দিয়ে যান, আমরা সব ঠিক আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শ্রোতা ভালোই দেখতে পাচ্ছি। তা আপনারা সব আবার শেষ পর্যন্ত পালিয়ে যাবেন না। মানে একজন বক্তা বক্তব্য রাখতেন চোখ বন্ধ করে, যখন চোখ খুলেছেন একজনও না, পাশে একজন বসে আছে তাও খালি মাথায়, খোলা মাথায়। বলছে বাবা তুমি আল্লাহর বান্দা, আমি তোমার জন্য খাস দোয়া করব। বলছে হুজুর আমার জন্য দোয়া করতে হবে না, আমি সন্ধ্যাবেলায় পালিয়ে যেতাম। কেন না, আপনি যে চেয়ারটায় বসে জালসা করছেন ওটা আমার, আমি তো এই চেয়ারটা নেওয়ার জন্য বসে আছি, আমি দোয়া নেওয়ার জন্য বসে না। তো যাই হোক, আমার অবস্থা সেই রকম হবে না তো। হযরতে মুহতারাম, আমরা নবী মুস্তাফাকে হায়াতুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলে মানি। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ তো লাগবে বাবা। আচ্ছা বলুন, আমার নবী মুস্তাফার আগে কি শাহাদাতের মাকাম? না, নবী মুস্তাফার পরে শাহাদাতের মাকাম, পরে নবী মুস্তাফার পরে সাহাবীদের মাকাম। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন বলো ইমামে হাসানকে জিন্দা বলবো না মুর্দা বলবো? ইমামে হুসাইনকে জিন্দা বলবো না মুর্দা বলবো? ইমামে আলী আকবরকে জিন্দা বলবো না মুর্দা বলবো? হযরতে উমারে ফারুককে জিন্দা বলবো না মুর্দা বলবো? হযরতে উসমানে গনিকে জিন্দা বলবো না মুর্দা বলবো? আল্লাহর কোরআন সূরা বাকারার মধ্যে ফয়সালা দিয়ে দিচ্ছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন খবরদার, তাদেরকে তোমরা মুর্দা বলো না। কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জান ও মাল কোরবান করে দেয়, আল্লাহর রাস্তায় যারা আত্মোৎসর্গ করে, স্যাক্রিফাইস করে, নিজেদেরকে কোরবান করে দেয়, আল্লাহর কোরআন বলছে খবরদার, মানে খবরদার বলে বলছে তাদেরকে তোমরা যেন মুর্দা বলো না, তারা বেশক জিন্দা। তা তুমি বুঝতে পারছো না, আমি আল্লাহ ভালো জানি। হযরতে মুহতারাম, যদি ইমামে হুসেনকে আল্লাহ জিন্দা মানতে বলেন, ইমামে হাসানকে আল্লাহ জিন্দা মানতে বলেন, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে যদি আমার আল্লাহ জিন্দা মানতে নির্দেশ করেন, তো আমার নবীর মাকাম অনেক উঁচুতে। হযরতে
হযরতে আদম নবীর চাইতে আমার নবীর মাকাম উঁচুতে, হযরতে নূহ নবীর চাইতে আমার নবীর মাকাম উঁচুতে, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম সহ তামাম আম্বিয়াদের চাইতে আমার নবীর মাকাম উঁচুতে। সেই নবী মুস্তাফাকে যদি কেউ মুর্দা বলে তার ঈমান মুর্দা হবে না জিন্দা হবে? বলুন। ওরে নবীকে যে মুর্দা বলে, ওরে নবীকে যে মুর্দা বলে, বলো কোন তার ঈমান কোন ইয়েতিন? নবীকে যে মুর্দা বলে, নবীকে মুর্দা বলিলে, নবীকে মুর্দা বলিলে সে হতে পারবে না মুমিন। নবীকে যে মুর্দা বলে। ও বাবাজি উঠে পড়লেন রাগে নাকি গো? রাগে উঠে পড়লেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি রাগে উঠে পড়লেন। যাই হোক, মাশাআল্লাহ। সারা রাত্রি আপনাদেরকে কষ্ট দেব না, আর সারা রাত্রি আমারও কষ্ট করা সম্ভব নয়। আমি ছিলাম গত রাত্রিতে একবারে ভারত বাংলাদেশ বর্ডার এলাকা। কোথায় ছিলাম জানেন? মুর্শিদাবাদ জেলা ভগবানগোলা এলাকা। আমি বললাম এখান থেকে ভারত বাংলাদেশ বর্ডার কত দূর? বলতে মুখ ধুতে ধুতে যাওয়া যাবে, আমার আসাও যাবে, এইরকম জায়গায় ছিলাম। তো যাই হোক, অতটা ডিস্টেন্স থেকে আবার বাড়ি ফিরেছি, আবার বাড়ি থেকে ক্লান্ত শরীর নিয়ে আপনাদের এখানে পৌঁছেছি। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত বলে মনে করি, আমার নবী মুস্তাফার বিশেষ সাদকা বলে আমি মনে করি, আব্বা মায়ের দোয়া বলে মনে করি, আমার শুভাকাঙ্ক্ষীদের দোয়া বলে আমি মনে করি। যাই হোক হযরতে মুহতারাম, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া হাবিবি, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। নবী পাক নাচে নালে, নবী পাক নাচে নালে, দুইটি কুল জেনে রাখিস পথ হারাবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। না কিছুই সৃষ্টি হতো যদি না নবী হতো, না কিছুই সৃষ্টি হতো যদি না নবী হতো। আল্লাহর রবুবিয়ত আমার নবীতেই প্রকাশিত। খোদাকে দিন দুনিয়ায়, খোদাকে দিন দুনিয়ায় জানার উপায়, ওয়াসিলা নূর নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। নবীর শাফাআত বিনা, নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না। আমাদের নামায়ে আমলে, আমাদের অ্যাকাউন্টে যতই নামাজ থাকুক, রোজা থাকুক, ইবাদত থাকুক, বান্দেগি থাকুক, আমার নবী মুস্তাফার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। শাফাআতের তাজদার, শাফাআতের তাজদার, শাফাআতের মালিক ও মুখতার বানিয়েছেন আমার আল্লাহ দয়ার রাসূলুল্লাহকে। নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না। আরে সাজদায় কাঁদবে নবী, উম্মতের মুছতে গুনাহ। জানে সুন্নি মুসলমান, জানে সুন্নি মুসলমান, ইয়াকিন ঈমান, আমাদের ইয়াকিন ও ঈমান নবী মুস্তাফা, জোরে বলে সুবহানাল্লাহ। জানে সুন্নি মুসলমান, আমাদের ইয়াকিন ঈমান, শাফাআতের কান্ডারি নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। হুগলি জেলা মহিষকোট এলাকার ভাইরা বাবাজিরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে নবুয়তের বাদশা বানিয়েছেন, নবী মুস্তাফাকে রিসালাতের বাদশা বানিয়েছেন, আমার নবী মুস্তাফাকে ইহকাল পরকালের বাদশা বানিয়েছেন। আমার নবী মুস্তাফা হলেন ইহকাল পরকালের বাদশা, নবুয়তের বাদশা। আর হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কোশাকে আমার আল্লাহ নবীর সাদকায় বেলায়েতের বাদশা বানিয়েছে।
আমার মাওলা আলী হুজুরকে আমার আল্লাহ বিলায়েতের বাদশা বানিয়েছে। একবার দরুদে থাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূরি চেহারা হয় আলে আলে। নবীদেরও আলোচনা হবে, নবী ওয়ালাদেরও আলোচনা হবে। নবীদেরও আলোচনা হবে, নবীর প্রেমিকদের আলোচনা হবে। আল্লাহর আলোচনা হবে, আল্লাহ ওয়ালাদেরও আলোচনা হবে। নূরি চেহারা হয় আলে আলে, নূরি চেহারা হয় আলে আলে, ইলমের খাজানা আলে আলে। আর আমিরুল মুমিনিন আলে আলে, আমিরুল মুমিনিন আলে আলে, বিলায়েতের বাদশাহ আলে আলে, বিলায়েতের বাদশাহ আলে আলে। আমি হাওড়া জেলা পাঁচলা থানা নাম শুনেছেন আপনারা? পাঁচলা এলাকায় একটা জালসাতে গিয়েছি, তো একজন স্কুল টিচার আমাকে বলছেন, মেহবুব সাহেব আপনি একটু আহলে বায়েত পাকের আলোচনা করবেন। আমি বললাম আমাকে কেন বললেন? বলছে আপনার নামের পাশে কাদেরি চিশতি এইসব লেখা আছে বলে। আমি জানি যারা কাদেরি চিশতি তরিকত পন্থী নিশ্চয়ই তারা আহলে বায়েত পন্থী। আমি এই জন্য বললাম। আমি বললাম এর আগে কাউকে বলেছিলেন? বলছেন আমি 6 জন ইমামের পাশে ঘুমিয়েছি পর্যন্ত কাউকে নবীর আহলে বায়েত সম্পর্কে একটা কথা বলতে শুনিনি। তাই নাকি? বলছে ওসব কোরআন হাদিসে নেই। আমি বললাম কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন নবীর আহলে বায়েত সম্পর্কে তুমি কি বলছো জবাব দিয়ে দাও। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বাবা এটা দলিলি কথা বললাম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে জানিয়ে দিলেন আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও। জিবরাইল আমিন এই আয়াতে কারিমা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যখন শুনিয়ে দিলেন, এই আয়াতের মর্মার্থ ভাবার্থ মিনিং হচ্ছে, আয় আমার হাবিবুল্লাহ, আয় আমার রহমতে আলম নবী, আমি আপনাকে আপনার বাড়ির লোকেদেরকে আহলে বায়েতকে আমি আল্লাহ আজকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট প্রদান করে দিলাম। আল্লাহর কোরআন থেকে আহলে বায়েতের কথা সাব্যস্ত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন হে আমার হাবিব, আপনাকে আপনার বাড়ির লোকেদেরকে আজকে পাক এবং পবিত্র বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনার বাড়ির লোক কারা দেখিয়ে দিন। আচ্ছা বলুন তো আমার নবীর পরিবারস্থ কারা, নবীর আহলে বায়েত কারা, নবীর বাড়ির লোক কারা? আল্লাহ কি জানেন না? 100% জানেন। কিন্তু ব্যাপারখানা আহলে বায়েতের গুরুত্বকে বোঝানোর জন্য আমার আল্লাহ তিনার হাবিবের মাধ্যমে আহলে বায়েত কারা প্রকাশ করাবেন বলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। দয়ার নবী আমার হুজরা মোবারকের ভেতরে অবস্থান করেন, ওই সময় আমার নবী মুস্তাফা ওনার চেহারা মোবারকে চাদরখানা চাদর মোবারক জড়িয়ে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখতে পাচ্ছেন ইমামে হাসনাইন কারিমাইন এবং ইমামে হুসাইন পাক দুই নওয়াসা খেলাধুলা করেছেন। ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে দয়ার নবী বলছেন, এই ইমামে হাসান, এই ইমামে হুসাইন, তোমরা আমার চাদরের মধ্যে এসে যাও। কিছু ভেদ নিশ্চয় আছে। ইমামে হাসান ইমামে হুসাইনকে নবী চাদর পাকে নিয়ে নিলেন। সাইয়্যিদা ফাতেমা নবী নন্দিনী মনে মনে ভাবছেন হয়তো
দয়ার নবী আরাম ফরমাচ্ছেন, আরে ইমামে হাসান হোসেন গিয়ে ডিস্টার্ব করেছে নাকি? সাইয়্যেদা ফাতেমা যখন একটু এগিয়ে এলেন, হযরতে সাইয়্যেদা ফাতেমাকে লক্ষ্য করে নবী আমার বলেন, আই সাইয়্যেদা ফাতেমা, তুমিও আমার চাদরের মধ্যে এসে যাও। তাহলে প্রথমে ইমাম হাসান হুসাইনকে নবী নিয়েছেন, তারপরে হযরতে সাইয়্যেদা ফাতেমাকে নিয়েছেন। কিছুটা দূরে ছিলেন বেলায়েতের বাদশা হায়দারে কাররার মাওলা আলী মুরতাজা। মাওলা আলী চিন্তা করলেন কি ব্যাপার, ঘটনাটা কি? নবী আমার ইমামে হাসান হুসাইনকে চাদরের মধ্যে নিয়ে নিলেন, নবী আমার সাইয়্যেদা ফাতেমাকে চাদরের মধ্যে নিয়ে নিলেন। কি ব্যাপার খানি? হযরতে মাওলা আলী বড় কৌতূহলী হয়ে যখন এগিয়ে এলেন, আমার মাওলা আলীকে লক্ষ্য করে নবী বলছেন, এই আলী মুরতাজা, তুমিও আমার এই চাদরের মধ্যে প্রবেশ করে যাও। কয়জন হয়েছেন? মোট 5 জন কিনা বলুন? নবী মুস্তাফা, মাওলা আলী মুরতাজা, সাইয়্যেদা ফাতেমা, ইমামে হাসান এবং ইমামে হুসাইন পাক যখন একত্রিত হয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন, আল্লাহর নবী দোনো আলামের বাদশা দুটো নবুয়াতের হাত আল্লাহর দরবারে উত্তোলন করে বলছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতে কাসাফিনাতে নূহিন মান রাকাবা নাজা ওয়া মান তাকাল্লাফা গারাকা আনহা ওয়া হাওয়া। আয় আল্লাহ, এরাই হলো আমার বাড়ির লোক, এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার পরিবারস্থ, এরাই হলো আমার প্রাণের চেয়ে প্রিয়। আপনি এদেরকে পাক বলে সার্টিফিকেট দিয়ে দিন। ভাইয়েরা, বাবাজিরা আমার, এখানে একটা কথা, আমার নবী মুস্তাফা তিনারা আহলে বাইত পাককে হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টির সঙ্গে তুলনা করেছে। কষ্টি মানে হলো নৌকা। কেন হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টির সঙ্গে তুলনা করা হলো? আল্লাহর একজন বিখ্যাত পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, তো উনি যখন দ্বীন প্রচার করছেন, মানুষ উনাকে ব্যঙ্গ ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে থাকে, কোনোভাবে মানুষ উনার কথাকে অ্যাকসেপ্ট করছে না। তো হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা গো, আমি তো মানুষের কাছে আল্লাহর একত্ববাদের কথা পৌঁছে দিচ্ছি, কিন্তু মানুষ আমাকে ব্যঙ্গ ঠাট্টা বিদ্রূপ উপহাস করে, কি করব আল্লাহ? আমি তো আমার ডিউটি পালন করছি। আমার আল্লাহ বলেন, এই হযরতে নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিলাম, আপনি এই মুহূর্তে একটা বড় মাপের কষ্টি তৈয়ার করুন, কষ্টি তৈয়ার করুন। আমি আল্লাহ পৃথিবীতে প্লাবন সৃষ্টি করব। কি হবে প্লাবন সৃষ্টি করে? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা মতো কষ্টি তৈয়ার করলেন, নৌকা তৈয়ার করলেন। এদিকে প্লাবন শুরু হয়ে গেল, বর্ষণ শুরু হয়ে গেল, বারিশ শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টিতে যারা চড়লো, এমন প্লাবন হয়েছিল, কিতাব বলছে যে যদি পাহাড়ের 40 গজ উপরে পানির ঊর্ধ্বসীমা, মানে 40 গজ নিচে পাহাড়, তার মানে কি রকম প্লাবন বলুন? 40 গজ নিচে পাহাড়, তার ঊর্ধ্বসীমাতে পানির ঊর্ধ্বসীমা অবস্থান করছে। তো হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টিকে যারা অবলম্বন করেছিল, হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টের যারা যাত্রী হয়েছিল, তারা সব প্রাণে বেঁচে গেল, প্রাণে বেঁচে গেল। আর হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টিকে যারা ইনকার করলো, তারা সব ডুবে ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার আর নবী মুস্তাফা এটাই বোঝাতে চাইলেন যে আমি নবীর কষ্টিতে যারা যাত্রী হয়ে যাবে, তারা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যাবে। নূহ নবীর কষ্টিকে অবলম্বন করে মানুষ প্লাবন থেকে বেঁচে গিয়েছিল, আর আমি নবীর কষ্টিতে, আহলে বাইতের কষ্টিতে যারা চড়বে, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে নূহ আলাইহিস সালামের কষ্টি ছিল কাঠের তৈয়ারি, আর আমার নবী মুস্তাফার আহলে বাইতের কষ্টি হলো নূরের তৈয়ারি। আমার নবী মুস্তাফার কষ্টি হলো নূরের তৈয়ারি। এই জন্য ইমাম ইশক মুহাব্বত বলছেন,
तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का। तू है ऐने नूर तेरा, तू है ऐने नूर तेरा, सब घराना नूर का। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का। তো বিরাদার, আমার নবী বুঝিয়ে দিলেন যে তোমরা যদি আহলে বায়তের কাশটিকে অবলম্বন করো তো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বরং আহলে বায়তের কাশটির যাত্রী হলে তোমরা নবীর সাদকায়, আহলে বায়তের সাদকায় জান্নাতি হয়ে যাবে। তো আমার নবী হলেন নবুয়াতের বাদশাহ, আর মাওলা আলী হলেন বেলায়েতের বাদশাহ, বেলায়েতের বাদশাহ। কি বলছে? নবী নূরে খোদা নূরুল হুদা, নবী নূরে খোদা নূরুল হুদা, নবীর প্যারা হয় শেরে খোদা। পাক নবী হতে আলী নহি তো জুদা, পাক নবী হতে আলী নহি তো জুদা, কি শান দেখো দিয়েছে খোদা। যে থা মোস্তাফা সে থা মুরতাজা, যে থা মোস্তাফা সে থা মুরতাজা, ইলমের দরওয়াজা আলী আলী। যে থা মোস্তাফা সে থা মুরতাজা, ইলমের দরওয়াজা আলী 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 আলী। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূরের জবানে জানিয়ে দিলেন, লা ইউহিব্বু আলিয়ান মুনাফিকুন ওয়া লা ইউবগিদুহু মুমিনুন। নবী আমার বলেন যে কোন মুনাফিক লোক আলীকে ভালোবাসতে পারবে না, পারবে না, আর কোন মুমিন বান্দা আলীর প্রতি হিংসা রাখতে পারবে না। তাহলে আলীর যারা মাননেওয়ালা হবে তারা নিশ্চয়ই মুমিনের দলে থাকবে, আর মাওলা আলীর সঙ্গে যে হিংসা বিদ্বেষ রাখবে ও নবীর কথা মতো মুনাফিকের দলে অবস্থান করবে। হাজার নামাজ সাজদা তখন কাজে আসবে ভাই, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। তার কপরে কি বলছে? হাজিরা যে থা ওই তওয়াফ করে, হাজিরা যে থা ওই তওয়াফ করে, আলীর জন্ম সেই কাবা ঘরে। সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বাবাজিরা আমার, কোটি 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 মানুষ, কেউ হসপিটালে জন্মগ্রহণ করে, কেউ নার্সিং হোমে জন্মগ্রহণ করে, কেউ বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ গাড়িতে জন্মগ্রহণ করে, কেউ খালার বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ ফুফুর বাড়িতে জন্মগ্রহণ করে, কেউ নানা নানির বাড়িতে জন্মগ্রহণ করে, কিন্তু পৃথিবীর মধ্যে একজন মহান শখসিয়াত হযরতে মাওলা আলী মুশকিল কুশা, তিনি জন্মগ্রহণ করলেন, তাওয়াল্লাদ হলেন তো আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে আমার মাওলা আলী জন্মগ্রহণ করার ফলে বেলাদত হওয়ার পরে উনি চোখ খুলছেন না, তাকাচ্ছেন না, কিছু পান করেছেন না। আমার মাওলা আলীর আম্মা জানের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলীর আম্মা জান, যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আপনি আমায় এত সুন্দর সন্তান দান করলেন, এ সন্তান তাকায় না কেন, এ সন্তান কিছু পান করে না কেন, এ কি কোনো রোগগ্রস্ত সন্তান নাকি? মাওলা আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বড় বিচলিত হয়ে পড়েন। এমন সময় দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মেসেজ প্রাপ্ত হয়ে জানতে পেরে সরাসরি ডিরেক্টলি কাবা ঘরে প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করার পরে আমার মাওলা আলী মুশকিল কুশাকে
দোনো আলামের বাদশাহ আপন গোদ মোবারক মানে কোল মোবারকে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মাওলা আলীকে যখন আপন গোদ মোবারক কোল মোবারকে উঠিয়ে নিয়েছেন, আমার মাওলা আলী হুজুর আর কিছুই করলেন না, একেবারে অপলক দৃষ্টিতে আমার নবী মুস্তাফার নুরানি কোরআনি চেহারা জিয়ারত করে নিলে। আমার মাওলা আলী হুজুরকে নবী ইশারা করলেন, যখন মাওলা আলী হাঁ করলেন, জবানটাকে উন্মুক্ত করলেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন উনি প্রথমে মধু দিলেন না, দুগ্ধ পান করালেন না, পানি দিলেন না, আমার নবী মুস্তাফা তার নূরের জবান থেকে মাওলা আলীর জবানে কয়েক ফোঁটা লোয়াবে দান মানে লালা মোবারক দান করে দিলেন। আসলে ওটা সাধারণ দৃষ্টিতে লালা মোবারক ছিল বটে, থুতু মোবারক ছিল বটে, ওটা হাকিকাতে ইলমের খাজানা ছিল, হাকিকাতে ওটা ইলমের খাজানা ছিল। তো হযরতে মাওলা আলী মুশকিল কোষাকে বলা হচ্ছে, হুজুর আপনি বেলাদাত হওয়ার পরে, তাওয়াল্লাদ হওয়ার পরে কেন তাকালেন না বলুন, কেন সর্বপ্রথমে কেন তাকালেন না? আমার মাওলা আলী বলছেন, জগতের মানুষ শোনো, আমি এই রকম ইরাদা করে এসেছিলাম, আমি সর্বপ্রথমে আসমানকে দেখব না, সর্বপ্রথমে জমিনকে দেখব না, সর্বপ্রথমে আম্মা জানের চেহারাকেও দেখব না, সর্বপ্রথমে বাইতুল্লাহকেও দেখব না, সর্বপ্রথমে আমি কাবা রাসূলুল্লাহকে জিয়ারত করব। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার মাওলা আলী এমন একজন শখসিয়াত, আমার মাওলা আলী মুশকিল কুশার শাহাদাত হয়েছে মসজিদে, শাহাদাত হয়েছে মসজিদে, আর উনার বিলাদাত হয়েছে কাবা ঘরে। যার শাহাদাত হয়েছে মসজিদে, বিলাদাত হয়েছে কাবা ঘরে। এই যে রমজান শরীফ গেল বাবা, এই রমজান শরীফের 21 তারিখে, 21শে রমজান শরীফে আমার মাওলা আলী মুশকিল কোষার শাহাদাত পাক সম্পন্ন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আর কি বলছে, হাজিরা যেথা ওই তওয়াফ করে, হাজিরা যেথা ওই তওয়াফ করে, আলীর জন্ম সেই কাবা ঘরে, কি শান খোদা ওই দিল তারে, কি শান খোদা ওই দিল তারে, যা হয় না বিশ্ব সংসারে। মুশকিলে আসান হয় আলে আলে, মুশকিলে আসান হয় আলে আলে, তামাম মুমিনের মাওলা আলে আলে, মুশকিলে আসান হয় আলে আলে, তামাম মুমিনের মাওলা আলে আলে, বেলায়েতের বাদশাহ আলে আলে, হায়দারে কররার আলে আলে। আর কি বলছে, মুস্তাফা যাদের মাওলা হলো, মুস্তাফা যাদের মাওলা হলো, মুরতাজাও তাদের মাওলা হলো। বাবা এটা কোনো বানোয়াটি কথা নয়, দলিলি কথা। আল্লাহর নবী দো আলমের বাদশাহ নবী মুস্তাফা আমার কাদিরে খুম বলে জায়গাতে 1 লক্ষের বেশি সাহাবী রাসূলের উপস্থিতিতে, কোন নির্জন জায়গায় নয়, নিরিবিলিতে নয়, রাতের অন্ধকারে নয়, বাড়ির ভেতরে নয়, 1 লক্ষের বেশি সাহাবী রাসূল প্রেজেন্ট আছেন, হাজির আছেন। আমার নবী মুস্তাফা রহমতে আলাম মাওলা আলীর বেলায়েতের হাতকে তুলে ধরেছেন। একদিকে মাওলা আলীর বেলায়েতের হাত, আর একদিকে নবী মুস্তাফার নবুয়াতের হাত। একদিকে বেলায়েতের হাত, অপরদিকে নবী মুস্তাফার নবুয়াতের হাত, রিসালাতের হাত। দুটো হাত যখন একত্রিত হয়ে যায়, আমার নবী মুস্তাফা সাহাবী রাসূলদের সামনে প্রকাশ করেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলা।
জগৎবাসী শোনো, আমি যাদের মাওলা, যার মাওলা, আলীও হলেন তাদের মাওলা। আমি যদি আসমানের মাওলা হই, আলীও তার মাওলা। আমি যদি জমিনের মাওলা হই, আলীও তার মাওলা। আমি যদি টোটাল সৃষ্টির মাওলা হই, আলীও তার মাওলা। আমি যদি সাহাবী রাসূলদের মাওলা হয়ে থাকি, আলীও তার মাওলা। আমি যদি তামাম মুমিনদের মাওলা হয়ে থাকে, তো মাওলা আলী মুর্তাজাও তামাম মুমিনদের মাওলা আছে। মুস্তাফা যাদের মাওলা হলো, মুর্তাজাও তাদের মাওলা হলো। মাওলা আলীকে যে চিনিল, মাওলা আলীকে যে চিনিল, ইলমে মারিফত সে তো পেলো। মাওলা আলীকে যে চিনিল, ইলমে মারিফত সে তো পেলো। मौला आलीर दामन नबीर पहचान, आलीर दामन नबीर पहचान, जिंदा कुरान ओए आले आले आलीर पहचान, नबीर दामन आलीर पहचान, जिंदा कुरान ओए आले 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 आले। एक बार मोहब्बत दुरूद पाक अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, আমার বক্তব্য আপনাদের বোধগম্য হচ্ছে তো? বুঝতে পারছেন? তা না হলে বলবেন বাবা সেই কেশপুর থেকে এসে কি বকছে কিছুই বোঝা যাচ্ছে না। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। ভাই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমরা যখন মুর্শিদাবাদে যাই, ওদের কথার একটু টান আছে, হুজুর কখন আইলেন গো, বলেন না এরকম? আমাদের কেশপুর এলাকায় বহু মুর্শিদাবাদের মিস্ত্রি কাজ করছেন, ওনাদের কথার ধাঁচটা এরকম। কিন্তু আপনারা হুগলি জেলার মানুষ, আমি মেদিনীপুর জেলার মানুষ, আমার বক্তব্য ভাষাগত দিকটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, যাই হোক, কিছু মানুষ আবার এই রকম অভিযোগ করে থাকেন, এই যারা পীরপন্থী, সুন্নি, হানাফি এইসব নিজেদেরকে বলে, এইসব বক্তারা কি জানো তো, বক্তব্য দিতে দিতে যেমনি ভুলে গেল আর অমনি বললো বড় আল্লাহুম্মা। এই বক্তব্য দিতে দিতে ভুলে গেলে এরা দরুদ পড়ে। একজন বক্তা বলছে, আমার মা ছোটবেলায় 5 কেজি করে দুধ খাইয়ে মানুষ করেছে আমাকে। আমি বক্তব্য দিতে দিতে ক্লান্তও হই না, বক্তব্য দিতে দিতে ভুলেও যাই না, আর আমি দরুদও পড়ি না। আচ্ছা ভাই, কথাটা আমার নবী পাকের বিরুদ্ধে গেল কিনা বলুন? হ্যাঁ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়তে কাফিরকে নির্দেশ করেন নাই, করেছেন? কোন কাফিরকে বলেছেন নামাজ পড়ো? আমার আল্লাহ পাক রোজা করতে কোনো কাফিরকে বলেন না, আমার আল্লাহ পাক হজ করতে কোনো কাফিরকে বলেন না, আমার আল্লাহ যাকাত দিতে কোনো কাফিরকে বলেন না। নামাজ আল্লাহ পাক ইমানদারকে হুকুম দিয়েছেন, রোজা করতে ইমানদারকে হুকুম দিয়েছেন, হজ করতে ইমানদারকে হুকুম দিয়েছেন, যাকাত দিতে ইমানদারকে হুকুম দিয়েছেন। অনুরূপ ভাবে আমার আল্লাহ তিনার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়তেও ইমানদারকে নির্দেশ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার হবে তারা নামাজ, রোজা, হজ, যাকাত এবং দরুদ ও সালামের পক্ষে থাকবে। মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, নামাজ রোজা কোনো বেঈমানের জন্য নয়, কাফিরের জন্য নয়, মুনাফিকের জন্য নয়, মুরতাদের জন্য নয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইমানদারের জন্য। অনুরূপ ভাবে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পাঠ করা, এটা ইমানদারের জন্য আল্লাহ হুকুম দিয়েছে। হযরত, এই রকম কথা বলেও মানুষকে বিভ্রান্ত করা হয়। যাই হোক, আমাদের কানে এসেছে কথাটা, এই জন্য বলছি। তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বক্তারা বক্তব্য দিতে উঠে সালাম দেন কিনা বলুন? কি গো ভাই, সালাম দেন? আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, সালামের জবাব দেওয়া হয়।
এখানে যদি 10,000 মানুষ থাকেন, আসসালামু আলাইকুম বলা মানে 10,000 মানুষকেই কিন্তু সালাম দেওয়া হয়। আসসালামু আলাইকুম হচ্ছে প্লুরাল নাম্বার, বহু বচন। আসসালামু আলাইকুম এটা হলো প্লুরাল নাম্বার, বহু বচন। আর আসসালামু আলাইকা এটা হলো সিঙ্গুলার নাম্বার, এক বচন। মহান রব তাআলার দরবারে নবী আমার মিরাজ গমন করেছিলেন। আমার নবীর সঙ্গে যখন আল্লাহ পাকের মিরাজ সম্পন্ন হলো, আমার নবী সর্বপ্রথমে আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। নবী সর্বপ্রথম আল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আয় আল্লাহ, আমার দৈহিক, মৌখিক, আত্মিক যাবতীয় প্রশংসা আমি আপনার জন্য নিবেদন, আপনার দরবারে নিবেদন করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনার হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনার হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা। আল্লাহ আসসালামু আলাইকুম বলেন নাই, আসসালামু আলাইকা বলেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় আমার হাবিবুল্লাহ নবী, এই রহমতে আলম নবী, এই দোনো আলমের বাদশা নবী, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা, রহমতের ধারা, বরকতের ধারা আমি আপনার উপরে নাজিল করে দিলাম। তারপরে দয়ার নবী আবার বলছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে আল্লাহর নেক বান্দা, সালিহিন মানে আল্লাহর ওলি বান্দা, সালিহিন মানে আউলিয়া বান্দা। সালিহিন বলতে গৌস, কুতুব, ওলি, আব্দাল, নেককার, হাক্কানি ওলামাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর আউলিয়াদেরকে এক কথাই সালিহিন বলা হয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইমামে আজম হলেন সালেহিন, ইমামে শাফি হলেন সালেহিন, ইমামে আহমদ বিন হাম্বল হলেন সালেহিন, ইমাম মালিক হলেন সালেহিন, ইমাম বুখারী হলেন সালেহিন, হুজুর গৌসে আজম হলেন সালেহিন, হুজুর গৌসে আজম হলেন সালেহিন, হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজ হলেন সালেহিন। আল্লাহর तमाम আউলিয়া বান্দাকে এক কথায় নেক বান্দাদেরকে সালেহিন বলা হয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। আয় আল্লাহ, এ সালাম तमाम পৃথিবীর সমস্ত নেক বান্দাদের উপরে অবতীর্ণ হোক। তাহলে বলা বাহুল্য, নামাজের মধ্যে আমি বলছি আল্লাহ গৌস পাকের প্রতি সালাম, আল্লাহ গরিব নামাজের প্রতি সালাম, আল্লাহ আলা হযরতের প্রতি সালাম, আল্লাহ মুজাহিদে মিল্লাতের প্রতি সালাম, আল্লাহ দাতা মাহবুব শাহ আউলিয়ার প্রতি সালাম, আল্লাহ সৈয়দ হোসেন শাহ কেরমানির প্রতি সালাম, আল্লাহ সৈয়দ মুর্শিদ আলী আল কাদেরীর প্রতি সালাম। আল্লাহ তামাম দুনিয়ায় যত নেক বান্দা আছেন আসবেন, আল্লাহ তাদের প্রতি সালাম। তাহলে নামাজে আল্লাহর জিকির হচ্ছে, নামাজে মুস্তাফার জিকির হচ্ছে, নামাজে আহলে বাইতের জিকির হচ্ছে, আবার নামাজে ওলি আল্লাহর জিকির হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে আল্লাহর ফেরেশতারা গাওয়াহি দিয়েছিলেন, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল আছে। আমার নবী যে জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। পবিত্র কালমা শরীফ থেকে তার প্রমাণ এই যে আমরা পাঠ করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা উর্দুতে বলতে গেলে হবে মুহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ। কি হযরত মুহাম্মদ আল্লাহ কে রসুল হ্যাঁ।
মোহাম্মদ আল্লাহকে রাসূল তা বলা হচ্ছে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মানে এখানে নবীকে জিন্দা নবী মানা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ কে রাসূল হ্যায়, মুহাম্মদ আল্লাহর রাসূল আগেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও তিনি রাসূল ও নবী থাকবেন। ও ভাইরা বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিনে এমএলএ এর পদ একদিন চলে যায়, এমপির পদ একদিন চলে যায়, রাজ্যপালের পদ একদিন চলে যায়, রাষ্ট্রপতির পদ একদিন চলে যায়, প্রধানমন্ত্রীর পদ একদিন চলে যায়, প্রধানের পদ একদিন চলে যায়, যে কোনো অফিসারের পদ একদিন চলে যায়। আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবুয়াতের সালাতের পদ ও বাদশা বানিয়েছেন, এই পদ পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার নবী মুস্তাফার মর্যাদা এতটুকু কমে যাবে না। তিনি পদাধিকারী হয়ে থাকবেন, তিনি উম্মতের মালিক ও মুখতার হয়ে থাকবেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই যে আমরা নামাজ পড়ি বাবা, নামাজ পড়ি, কতক্ষণ আল্লাহর সঙ্গে কথা হয় শুনুন। এই যে নামাজের নিয়ত করে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার বলে যে নিয়ত করা হলো, নিয়ত করা হয় আল্লাহর জন্য, ঠিক না? দেখুন, আপনি যদি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এতটা পড়া, এটা মুখে পড়া হলো মুস্তাহাব, কিন্তু অন্তরের নিয়তটাই হলো আসল। কথা বুঝতে পারলেন? অন্তরের নিয়তটাই হলো আসল। আপনি নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, ওটাই আপনার অ্যাকচুয়ালি নিয়ত হয়ে গেল। মুখে পাঠ করা জায়েজ, মুস্তাহাব। তো হযরত, আমরা নিয়ত করি আল্লাহর জন্য, সানা পড়ি আল্লাহর জন্য, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি আল্লাহর জন্য, নামাজে সূরা ফাতিহা পড়ি আল্লাহর জন্য, অন্য সূরা পড়ি আল্লাহর জন্য, নামাজে রুকু করি আল্লাহর জন্য, রুকুতে একটা তাসবিহ পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার পড়া হলো মুস্তাহাব, 3 বার পাঠ করা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এগুলো পড়া হয় আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, সাজদায় গিয়ে আমি কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়া হলো সুন্নাত, 5 বার 7 বার 9 বার 11 বার পড়া হলো মুস্তাহাব। আল্লাহকে সাজদা করা হলো ফরজ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে সাজদা করা হলো ফরজ, ফরজ, ফরজ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এইভাবে যখন 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়, আত্তাহিয়াতু পড়া হয় কিনা বলুন? নামাজে যা কিছু পড়লাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আরে নামাজে আত্তাহিয়াতু পাঠ করা হলো খাস করে নবী মুস্তাফার জন্য, খাস করে নবী মুস্তাফার জন্য। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আপনি মসজিদে প্রবেশ করেছেন, জামাতে শামিল হয়ে গিয়েছেন, জামাতে শামিল হয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গেছেন, বলুন বলুন, পৃথিবীর কোন মহামানব মহান ব্যক্তিকেও সালাম ওই সময় দেওয়া যাবে না, যাবে না। কোন হাজী সাহেবকে নামাজের হালতে সালাম দেওয়া যাবে না, কোন পীর সাহেবকে নামাজের হালতে সালাম দেওয়া যাবে না, কোন মুফতি সাহেবকে নামাজের হালতে সালাম দেওয়া যাবে না, কোন বক্তাকে নামাজের হালতে সালাম দেওয়া যাবে না। কিন্তু নামাজ পড়তে পড়তে, নামাজ চলতে চলতে আমার দয়ার নবী মুস্তাফাকে সালাম না দিলে বান্দার নামাজটাই কমপ্লিট হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম না দিলে বান্দার নামাজটা কমপ্লিট হবে না। ওই যে আত্তাহিয়াতুর প্রসঙ্গে দেখুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দেওয়া হচ্ছে কিনা? আমি তো নামাজ পড়ছি আল্লাহ, নবীকে সালাম কেন দিতে হবে? আহলে বায়তকে ইয়াদ কেন করতে হবে? আহারে, আল্লাহ বলেন বান্দারে, তুমি নামাজের কোথায় কোথায় অন্য মনস্ক ছিলে, কেউ না জানুক, আমি আল্লাহ ভালো জানি সেটা। তুমি নামাজের কোথায় কোথায় অন্য মনস্ক ছিলে,
কোথায় কোথায় তোমার মনোসংযোগ বিঘ্নিত হয়েছিল কেউ না জানলেও আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ সামিউম বাসীর। আয় আমার বান্দা, আমি নামাজের হুকুম করেছি আল্লাহ, আরে নামাজটা তুমি পেয়েছো ওয়াসিলাই রাসূলুল্লাহ। নামাজের হালতে, নামাজ চলতে চলতে, নামাজ পড়তে পড়তে, নামাজের প্রেক্ষাপটে দরুদ শরীফ পাঠ করা হয় কিনা বলুন? যেটাকে আমরা দরুদে ইব্রাহিম বলে থাকি বাবা, এটা আসলে হাদিস পাকে দরুদে ইব্রাহিম বলা হয় না, এটা হলো নামাজের তাশাহুদের দরুদ। আচ্ছা বলুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে? তাহলে দরুদে মুহাম্মাদ বলছি না, কিন্তু দরুদে ইব্রাহিম বলছি। কি ব্যাপার, তো নিশ্চয়ই কিছু আছে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফের মাধ্যমে আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে রাজি খুশি করে দাও, আমার নবীর বংশধরকে রাজি খুশি করে দাও, ইব্রাহিম নবীকে রাজি খুশি করে দাও, ইব্রাহিম নবীর খানদানকে রাজি খুশি করে দাও। আমি আল্লাহ বান্দার নামাজটাকে আমি নবীর ওসিলায়, নবীর আহলে বাইতের ওসিলায় বারগাহে ইলাহিতে কবুল করে নেব। নামাজের হুকুম দিয়েছি আমি আল্লাহ, আরে তোমাদেরকে নামাজ শিখিয়েছেন রাসূলুল্লাহ। রুকু করতে হুকুম দিয়েছি আমি আল্লাহ, রুকু শিখিয়েছেন রাসূলুল্লাহ। সাজদা করতে হুকুম দিয়েছি আমি আল্লাহ, সাজদা করা শিখিয়েছেন রাসূলুল্লাহ। নামাজের হুকুম দিয়েছি আমি আল্লাহ, আরে নামাজের তরিকা, নামাজের সিস্টেমটা শিখিয়েছেন নবী রাসূলুল্লাহ। আমি মুর্শিদাবাদ ডোমকল বলে একটা থানা আছে, ইসলামপুরের পাশে ডোমকল থানা। তো মসজিদ ভরপুর মুসল্লি, মাগরিবের নামাজ পড়ছি, মসজিদের দোতলায় আমাদের থাকতে দেওয়া হয়েছে। তো মাগরিবের সময় নেমে এসে যখন নামাজ পড়ছি, দেখছি দু তিনটে যুবক, 25-26 বছর বয়স হবে আনুমানিক, দু তিনটে যুবক দেখছি নামাজ পড়ছে খোলা মাথায়। নামাজ পড়ছে এইভাবে, নামাজ পড়ছে 1-1.5 হাত পা ফাঁকা করে, আবার নামাজ পড়ছে হাফ হাতা গেঞ্জি পরে। প্রথমে যখন খোলা মাথা দেখলাম, আমি মনে মনে ভাবলাম হয়তো টুপি লাগাতে মনে নাই, এটাও হতে পারে। তারপরে দেখলাম আরো কিছু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা মনে রাখবেন বাবা, আপনি যদি খোলা মাথাতেও নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে, কিন্তু একটা সুন্নাতের বিশেষ খেলাফ হয়ে যাবে, ঠিক না? একটা সুন্নাতের নাম্বার আপনি পাবেন না, নামাজটা বান্দার দুর্বল হবে, আমলটা দুর্বল হবে। অতএব নামাজে মাথা আবৃত রেখে নামাজ পড়া, এটা আমার নবী মুস্তাফার তরিকা। তাহলে খোলা মাথায় নামাজ পড়া আমার নবীর সুন্নাতের খেলাফ। 1-1.5 হাত পা ফাঁকা করে নামাজ পড়া মুস্তাফার সুন্নাতের খেলাফ। এইভাবে হাত বাঁধা, এটাও হলো নবীর সুন্নাতের খেলাফ। কোন সাহাবী রাসূল থেকে এমন প্রমাণ নাই আল্লাহর নবী এইভাবে নামাজ পড়েছেন, প্রমাণ নাই। আমার মাওলা আলী থেকে হাদিস পাক প্রকাশিত হয়েছে। এই নাভির নিচটাকে আরবিতে তাহতুস সুররা বলা হয়, তাহতুস সুররা বলা হয়। আমার মাওলা আলী যখন নবীর তরিকা নামাজ শেখাচ্ছেন, জানাচ্ছেন, বোঝাচ্ছেন, আমার মাওলা আলী জানিয়ে দিলেন, আমি দয়ার রাসূলকে নামাজের হালতে এই নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই নাভির নিচে হাত বাঁধার একটা হাকিকাত রয়েছে বাবা। দেখুন, আমি নামাজে নিয়ত করলাম আল্লাহর জন্য, এই কান পর্যন্ত কেন হাত তুলব? কান পর্যন্ত হাত তোলার কিছু ব্যাপার আছে। নামাজের হালতে আমি আল্লাহকে বলছি, মাওলা
আমি হয়তো এই দুই হাতে কিছু অন্যায় করে ফেলেছি, হয়তো জুলুম করে ফেলেছি, হয়তো খারাপ কাজ করে ফেলেছি, হয়তো আপনার হুকুমের বিরুদ্ধাচরণে কিছু করে ফেলেছি। আমি নামাজের হালতে মুসাল্লায় দাঁড়িয়ে আপনার দরবারে আমি সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। এই আল্লাহু আকবার বলে আমি যখন নাভির নিচে হাত বাঁধলাম, এই নাভির নিচে হাত বাঁধার মানে হলো আমি নফসকে বাঁধতে সক্ষম হলাম। আমি যা কিছু ভুল করেছি নফসের তাড়নায় পড়ে ভুল করেছি। আচ্ছা ভাই, মানুষ অন্যায় করে নফসের তাড়নায় পড়ে কিনা? এই নাভির নিচে নফসে আম্মারার জায়গা বাবা, এগুলো পীর ও মুর্শিদের খানকাহি লেভেলের কথা, হাকিকাতের কথা। এই নাভির নিচে নফসে আম্মারার জায়গা। শুধু ভালো খাবো এই চিন্তা, ভালো পড়বো এই চিন্তা, ভালো থাকবো এই চিন্তা, কাউকে চিনবো না, নিজের গন্ডাটাই বুঝবো, এগুলো হলো নফসে আম্মারার খেয়াল, খারাপ নফসের খেয়াল। আমাদের শরীরে খারাপ নফস ভালো নফস দুটোই রয়েছে। খারাপ নফসের খেয়াল হযরতে মুহতারাম আমার নবী মুস্তাফা রহমতে আলাম জগতের ইমানদারকে শিক্ষা দিতে গিয়ে এই তরিকা বুঝিয়ে দিয়েছেন যে তুমি যদি কিছু ভুল করে থাকো নামাজের হালতে এই নফসকে বেঁধে নাও, নফসকে বেঁধে নাও। বান্দার ভুল হয়ে থাকে নফসের তাড়নায়, নফসে আম্মারার তাড়নায়। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি এই নফসকে বাঁধার পরে তারপরে পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পড়া শুরু করলাম। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই নামাজ আমার নবীর এমন তরিকা, এই নামাজের মধ্যে টোটাল বিজ্ঞান সায়েন্স ভরা রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে যখন আমরা নামাজের সাজদাতে যাই বাবা, আগে কপাল, আগে নাকটা টাচ হয়, নাকটা টাচ হয়, তারপরে কপাল টাচ হয়। এই নাক এবং কপাল টাচ হওয়ার ব্যাপারে, নাক এবং কপাল টাচ হওয়ার পরে আমাকে তাসবিহ পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি যত দীর্ঘ লম্বা সাজদা করবেন, বিজ্ঞান বলছে ওই সাজদার হালতে এই মস্তিষ্কে সব চাইতে সহজভাবে অক্সিজেন সরবরাহ হয়। আমাদের মস্তিষ্কে সব চাইতে সহজভাবে অক্সিজেন সরবরাহ হয়, দ্রুত সরবরাহ হয় নামাজের সাজদাতে গেলে, সাজদাতে গেলে। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া বাবা, অনেক টাইম, অনেক সময় হয়ে গিয়েছে গো। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম বোধহয় সবাই আস্তে আস্তে পালিয়ে যাবে মনে হয়। আলহামদুলিল্লাহ, আমার খুব ভাগ্য ভালো, আপনারা আমার মতো অযোগ্য বক্তা, গুনাহগার বক্তা, নাচিজ নালায়েকের বক্তব্য আপনারা শুনছেন। আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে বাবাজি, এই জালসা আগামী বছরও হোক, এটা চান না এবছরই বন্ধ হয়ে যাক? যারা চান না তারা একটু হাত তুলে জানাবেন। ও হোক, আচ্ছা আচ্ছা, একটা জবাব দেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয়েছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গৌস কা দামন, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, बिरयानी का दामन। माशाअल्लाह, बिरयानी का दामन वो भी नहीं छोड़े। तो যাই হোক, বিরাদারানে মিল্লাত, না না না, মাশাআল্লাহ। দেখুন, যেমন আমার জনাব আরেফুল ইসলাম ভাই আমার আজকের পরিচিত নয়, মিনিমাম 13-14 বছর আগে ওনার পরিচিত, ওনার সঙ্গে মিনিমাম 13-14 বছর কম বেশি হতে যাচ্ছে। যেমন জনাব ফারুক সাহেব আমার আজকের পরিচিত নয়, মিনিমাম 13-14 বছরের, না হলেও 10-12 বছরের তো কম হবে না আমার সঙ্গে পরিচিতি। যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে যাই, অনেকে বলেন হযরত একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কথা বলার চেষ্টা করবেন, বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন, যেন এলাকায় আমাদের সম্প্রীতি বজায় থাকে। আমরা এলাকায় হিন্দু মুসলমান সবাই কিন্তু খুব শান্তির সঙ্গে, সম্প্রীতির সঙ্গে বসবাস করি, আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই, কসম খোদার, আমরা সম্প্রীতি লঙ্ঘন করার বক্তা নয়, আমরা সম্প্রীতি বজায় রাখার বক্তা। আরে সে 1 নম্বর মুসলমান হবে যে অন্য কওমের মানুষকে রেসপেক্ট করবে, যে অন্য ধর্মকে সম্মান দিয়ে চলবে। কোরআন বলছে, খবরদার তোমরা অন্য কোন ধর্মের দেবদেবীকে গালি দিও না, গালমন্দ করো না, কটাক্ষ করো না, ব্যঙ্গোক্তি করো না, উপহাস করো না। আচ্ছা ভাই, আমি যদি হিন্দু ধর্মের কোনো কিছুকে উপহাস করি, ওরা আমার নবীকে গালি দেবে কিনা?
তাহলে কোরআন কত নিরপেক্ষ। আল্লাহর কোরআন বলছে খবরদার, কোন ধর্মকে ব্যঙ্গ করা যাবে না, কোন ধর্মকে কটাক্ষ করা যাবে না, কোন ধর্মের কানুনকে উপহাস করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কর্মের ফল তোমার জন্য, আমার ধর্ম এবং আমার কর্মের ফল আমার জন্য, কোনো ঝগড়া নেই। বেরাদার, আমি আগেই বলেছি আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা ভালোবাসায় বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা সৌহার্দ্যতায় বিশ্বাস করি। হ্যাঁ, আমরা এগুলো মেনে চলি, আমরা সম্প্রীতি রক্ষা করে চলার বক্তা। তো বেরাদার, আর বেশি সময় নেব না। হযরতে মুহতারাম, আপনারা আমাকে দাওয়াত করেছেন অ্যাকচুয়ালি 5 তারিখে, এখন হয়ে গেছে 6 তারিখ। আপনারা দাওয়াত দিয়েছেন 5 তারিখে, কিন্তু 6 তারিখ পর্যন্ত ওয়াজ করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন ইন্টারন্যাশনাল অনুযায়ী, নিয়ম অনুযায়ী তারিখ চেঞ্জ হয়ে গেছে কিনা বলুন। তাহলে গতকাল ডায়েসে উঠেছি, আজ পর্যন্ত জলসা করতে হচ্ছে। যাই হোক, 6 তারিখ হয়ে গেছে, 5 তারিখে ডায়েসে উঠেছি, এখন 6 তারিখ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী তারিখ চেঞ্জ হয়ে যায়, তো 12টা বেজে গেছে, মানে তারিখ চেঞ্জ হয়ে গিয়েছে। তো বেরাদার, খুব বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না। বলাই হয়েছিল যে 12টার দিকে, 12টা নাগাদ মেহফিল খতম হয়ে যাবে, তবে আমি 10-15 মিনিট 20 মিনিট সময় জাস্ট চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনই কিছুক্ষণের মধ্যেই সালাম এবং দোয়া হবে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া কথাই বলে বাবা, কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু দিলে কিছু পাওয়া যায়। আল্লাহ পাক কোন দিক থেকে দেবেন আপনি হয়তো চিন্তাই করতে পারবেন না, বুঝতেই পারবেন না, ধারণাই করতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বান্দার, সকল বান্দার দিল মনকে আল্লাহ বড় করুক, সকলকে আল্লাহ দিলগনি মানুষ হিসেবে কবুল করুক। আমি বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আলহামদুলিল্লাহ সবাই পাঞ্জাতান পন্থী মানুষ, সবাই পাঞ্জাতান পাকের মাননেওয়ালা। কথাই বলে কত টাকা কত দিকে চলে যায় বাবা। আগামী বছরের জন্য, এই বছর না আগামী বছরের জন্য আল্লাহর কোন বান্দা আছেন বাবা, মাত্র 5,000 টাকা আগামী বছর দেবেন, 5,000 টাকা আগামী বছর দেবেন। বেরাদার, মাসে 500 টাকা করে হলো 12 মাসে 6,000 টাকা হয়ে যাবে না, 5,000 টাকা আগামী বছর জালসার জন্য আপনি দেবেন। ইনশাআল্লাহ সব দিক থেকে আপনাকে আল্লাহ পাক সাফল্য দান করবেন। দোয়া করে যাব বাবা। কথাই বলে কিছু দিলে কিছু পাওয়া যায়। কাউকে আমি কষ্ট দিয়ে নয়, কাউকে 50,000 বলবো না, 25,000 বলবো না, 1 লাখ 2 লাখ বলবো না, মাত্র 5,000 টাকা। যদি কেউ ওয়াদা করেন, আপনার নামটা শুধু খাতায় নোট হবে না, মদিনা ওয়ালার দরবারে নোট হবে, বারগাহে ইলাহিতে নোট হবে। হযরতে মুহতারাম 5,000 টাকার যদি কেউ ওয়াদা করেন যে আগামী বছর আপনি দেবেন, এই বছর না, এই বছর তো জালসা হয়ে গেল মাশাআল্লাহ, আগামী বছর জালসার জন্য মাত্র 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন বাবা, আল্লাহ পাক অনেককেই আওকাত দান করেছেন। আমরা মুর্শিদাবাদে গেলে এমনও মানুষ আছে মাদ্রাসার জন্য 50,000 টাকা পর্যন্ত দেয়, 1 লক্ষ টাকা পর্যন্ত মাদ্রাসার জন্য দেয়। হযরত মুর্শিদাবাদ ওই আপনার কান্দি থানা রণগ্রাম ব্রিজের কাছে জালসা করতে গিয়েছিলাম, বলছে আমাদের মাদ্রাসার জন্য এই বছর কালেকশন হয়েছে প্রায় 18 লক্ষ টাকা। আমি তো শুনেই অবাক। আমি উঠেছি রাত্রি 11টার পরে, ওরা ছন্দ শুনে আবার 5,000 করে দিয়েছে। তো যাই হোক, আমি একটু আধটু করে সেরো শায়েরি ছন্দ পেশ করব। হ্যাঁ, যদি আল্লাহর কোনো বান্দা থাকেন 5,000 টাকা, যদি সম্ভব না হয় 3,000 টাকা, যদি সম্ভব না হয় 2,000 টাকা, যদি সম্ভব না হয় 1,000 টাকা করেও যদি আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেরাদার, খুব ভালো হতো। কথাই বলে 10-এর লাঠি 1-এর বোঝা, কিছু দিলে কিছু পাওয়া যায়। হযরতে মুহতারাম, আমি একটু আপনাকে দেখতে চাই, এখানে অনেক আশিক বান্দা আছেন, গৌস পাকের আশিক, গরিব নওয়াজের আশিক, আহলে বাইতের আশিক, সাহাবী রাসূলদের আশিক, নবী মুস্তাফা মদিনা ওয়ালার আশিক আছেন। একটু একটু করে যদি আপনারা 10-15 মিনিটের মতো সময় নেব, বেশি দেরি করব না, তারপরে দোয়া খায়ের হবে। হযরত একটু সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এক কাজ করুন, ওটা 1,000 টাকা 1,100 টাকা করুন, অসুবিধা হবে না তো? আচ্ছা, 1,100 কি নাম বলুন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শেখ নুরুল ইসলাম ভাই থাকতে না পেরে 1,100 টাকা দেবেন আগামী বছরে। আমিন আমিন সুম্মা আমিন। একটু তাড়াতাড়ি করবেন ভাই, হ্যাঁ, কারণ বেশি সময় নেব না আর আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব। হ্যাঁ বলুন তাড়াতাড়ি করে একটু। হ্যাঁ, 1,000 2,000 যেমন পারবেন, কাউকে 50,000 1 লাখ বলছি না বাবা, 1,000 2,000 যেমন পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শেখ নাজমুল ইসলাম 1,000 টাকা, 1,000 টাকার দাতা শেখ নাজমুল ইসলাম। শেখ আমিনুদ্দিন 1,000 টাকা। আরেকটা নাম বলুন।
শেখ নাজিবুল 1000 টাকা দেবেন, আল্লাহ করে নিন কবুল, আমিন আমিন সুম্মা আমিন। পরওয়ারদিগারে আলাম, বাবা একটা জালসা সাজাতে গেলে কত খরচা হয়, লাইটিং এ খরচা হয়, প্যান্ডেলে খরচা হয়, ডেকোরেশনে খরচা হয়, বক্তার পেছনে খরচা হয়, মাইকের পেছনে খরচা হয়, তাবাররুকের পেছনে খরচা হয়। বিরাদার, আমি দেবো 3000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিজুল রহমান। আজিজুল রহমান থাকতে না পেরে 3000 টাকার ওয়াদা করলেন আগামী বছরে। মাশাআল্লাহ, ওনার নামটা কি বলুন? আমি শেখ শাহজাহান আলী। শেখ শাহজাহান আলী, উনি ডাক্তার বাবু আছেন। আগামী বছর 2000 টাকার এই ওয়াদা করেছেন। আল্লাহ আল্লাহ। শেখ আক্তার আলী 2000 টাকা। শেখ আক্তার আলী 2000 টাকার দাতা, আল্লাহ মাফ করে দিন দানি ভাইদের যত গুনাহ খাতা। আমিন আমিন সুম্মা আমিন। মোহাম্মদ ফারুক ভাই, তার তরে দুয়া চাই, অনেক দিন দেখাও বা হয় নাই, আজকে দেখা হলো আল্লাহর রহমতের ওসিলায়। কত বলেছেন? দেবেন 1000 টাকা, আল্লাহ দোয়া করি ওনার ছেলেকে কামিয়াবি করো আতা আকা। শুনলাম ওনার ছেলে হাফিজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে যাই যেন দ্বীন ইসলামের সঠিকভাবে খেদমত করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিকভাবে খেদমত করতে পারে। হ্যাঁ, কে কে বললেন? 1100। মতিয়ার রহমান 1100 টাকা। শেখ মসিয়ার রহমান থাকতে না পেরে 1100 টাকা দেবেন আগামী বছরে। ভাই একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, মাশাআল্লাহ। শেখ হাসান আলী পোলেবাড়ি 1000 টাকা। শেখ হাসান আলী পোলেবাড়ি, প্যাকেটে বাবু লিখে রাখো, বাবু। বাবু, প্যাকেটে বাবু লিখে রাখো, প্যাকেটে। প্যাকেটে বাবু, আল্লাহ তাকে করে দেবেন না কাবু। রব্বুল আলামিন গফুরুর রহিম। 1100 টাকার শেখ দাতা জাহাঙ্গীর আলী 1100 টাকা। জাহাঙ্গীর আলী 1100 টাকার দাতা, আল্লাহ যেন কবুল করেন, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাইদের কাজ কারবার রুজি রোজগারে বরকত এবং তারাক্কি দান করেন। শেখ জাহির হোসেন 1500 টাকা। শেখ জাহির হোসেন 1500 টাকার দাতা, আল্লাহ মাফ করে দিন তাদের শত সকল গুনাহ খাতা, আমিন আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি করুন। এই মা বোনেরা জালসা শুনতে এসেছেন? সৈয়দ আমানুর রহমান 2001 টাকা। সৈয়দ আমানুর রহমান কত? 2001 টাকা। এটা মল্লিক পাড়া। আচ্ছা, সৈয়দ আমানুর রহমান 2001 টাকা। এই মা বোনেরা এসেছেন জালসা শুনতে? তাহলে এক কাজ করুন না, মা বোনেদেরকে একটু লক্ষ্মীর ভান্ডার থেকে অন্তত একটা একটু সহযোগিতার হাত বাড়ালে খুব ভালো কামু হয়। মামু 2000 টাকা। হ্যাঁ, কামু মামু 2000 টাকা। আচ্ছা কামু সম্ভবত, হ্যাঁ কি কামু বল, 2001 টাকা। আমানুর রহমান, তাই তো আমানুর রহমান 2000 টাকা তো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম, কি নাম? শেখ আইয়ুব আলী বাবু, বড়ই সুন্দর নাম। মুয়াজ্জিন সাহেব 500 টাকা দেবেন, আল্লাহ পূর্ণ করো মনস্কার। আমেনা বেগম 2000 টাকা। আমেনা বেগম 2000 টাকা। এই কামু বাবু কত বলেছেন? কামু কামু 2001 টাকা। 2001 টাকা। আমেনা বেগম, এই তো বলতে বলতে মায়েদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমেনা বেগম 2000 টাকা। এই তো আমেনা বেগম, আমেনা বেগম থাকতে না পেরে 2000 টাকা। শেখ আইনেল মোহাম্মদ 1000 টাকা। শেখ আইনেল মোহাম্মদ আইনেল মোহাম্মদ 2000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, একটু আমাদের মহুরী সাহেব কাছে একটু সময় দিন, লেখালেখি করুন। যাই হোক, আচ্ছা হয়ে গেছে। আমেনা কি বললেন? আমেনা, আমেনা বেগম 2000 টাকা হয়েছে। হ্যাঁ, সেই আলী 1000 টাকার দাতা, আল্লাহ মাফ করে দিন যত গুনাহ খাতা, আমিন। মরুম আলম, মরুম আলম 5001 টাকা দেবে। এই তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরহুম আলমের পক্ষ থেকে এলো 5000 টাকা, সেই মরহুম